শেখ হাসিনার অধীনে কিয়ামত পর্যন্ত সুষ্ঠু নির্বাচন হবে না বললেন রিজভী। শেখ হাসিনার অধীনে কিয়ামত পর্যন্ত সুষ্ঠু নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বুধবার ১ মে চলমান তাপপ্রবাহ ঘিরে পথচারীদের মাঝে ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে খাবার পানি স্যালাইন বিতরণকালে এ মন্তব্য করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ তুলে রুহুল কবির রিজভী বলেন, অতি বাম আর অতি ডানরা আপনাকে ক্ষমতাচ্যুত করতে চায় না। এ দেশের মানুষই আপনাকে আর সিংহাসনে দেখতে চায় না। কারণ আপনি জনগণের ভোটে নির্বাচিত নন, জনগণ আপনাকে ভোট দেয়নি। অতিরিক্ত ভারত প্রীতি ও জুলুম নির্যাতন করে ক্ষমতায় টিকে থাকা যাবে না। তিনি বলেন, ২০১৮ সালে বিএনপি জাতীয় নির্বাচনে গিয়েছিল। আওয়ামী লীগ আগের রাতে ভোট কেটে নিয়ে ক্ষমতায় গিয়েছিল। বিএনপির মতো এত বড় রাজনৈতিক দলকে ৫টি সিট ধরিয়ে দিয়েছিল। বিএনপি নেতাকর্মীদের উপর জুলুম নির্যাতন করা হয়েছে। মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। কবরবাসীদের নামে, হজ্জ পালনরতদের নামে, মৃত্যুশয্যায় থাকা নেতাকর্মীদের নামেও মিথ্যা মামলা দিয়েছে। গুম খুন করে ভোট ডাকাতি করেছিল তারা। বিএনপির সিনিয়র এ নেতা আরও বলেন, বর্তমানে যে ভয়াবহ দুর্যোগ চলছে তা শুধু প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি ক্ষমতাসীনদের অপরিকল্পিত উন্নয়নের সৃষ্ট দুর্যোগ। তথাকথিত উন্নয়নের নামে পদ্মা সেতু, মেট্রোরেল নির্মাণ, ফ্লাইওভার নির্মাণের নামে শুধু লুটপাট করা হয়েছে। আর সে টাকা বিদেশে পাচার করে অস্ট্রেলিয়া, দুবাই, কানাডায় সেকেন্ড হোম তৈরি করা হয়েছে। তিনি বলেন, এভাবে জুলুম করে আর ক্ষমতায় থাকা যাবে না। জনগণ এই সরকারের পতন চায়। খাবার পানি স্যালাইন বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, সাবেক মেয়র প্রার্থী তাবিথ আওয়াল প্রমুখ। গোলাম মোস্তফা, ডেস্ক রিপোর্ট, বিই নিউজ, ঢাকা।